তুমি ওই এসআই কি চিনতে? হ্যাঁ চিনি, অনেক দিন আগে থেকে। দুজনের মধ্যে একটা ছোট হাতাবাই হয়েছিল, তারপর দুজনেই ভেতরে চলে গেছিলাম। আমি জেলে আর ও হাসপাতালে। আচ্ছা বাবা, শোনো না, আমি যাকে বিয়ে করব তুমি তাকে কত পণ দেবে? এ আবার কি ধরনের প্রশ্ন? আমাদের সবই তো তোর, তাহলে তো তার সবই পাওয়া উচিত। শোনো, 1 পয়সাও দেবে না, ঠিক আছে? আর তারপরও যদি বিয়ে করতে চায় তাহলে মায়ের সাথে বিয়ে দিয়ে দেবে। যাও। টিভিটা বন্ধ করো, শুতে চলো, অনেক রাত হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো সব? আমাদের পরের এসএমএসটি পাঠিয়েছে কৃষ্ণনগর থেকে মিশনারি স্কুলের ছাত্রী নিতু। নিতু রায়। নিতু লিখছে, আমার এক বান্ধবী নাম নন্দিনী কিছুতেই ওর ভালোবাসার কথা বলতে পারছে না আসল মানুষটাকে। কিভাবে বলবে তাও বুঝতে পারছে না। ওকে কিভাবে হেল্প করব? ওকে তোকে হেল্প করতে পারবে না নিতু। ওর মনের কথা ওর নিজেকেই বলতে হবে, মনে সাহস আনতে হবে। আরেকটা কথা, ভালোবাসার মানুষ কাছে না থাকলেও ভালোবাসা কিন্তু মরে যায় না, সেটা সব সময় সঙ্গে থাকে। কেমন নন্দিনী, ভয় পেও না। এবার তুমি মন খুলে তোমার মনের মানুষটিকে তোমার মনের কথাটি বলে ফেলো, কেমন? দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হাওড়া ব্রিজে এর পরের গানের অনুরোধ করেছেন মুর্শিদাবাদ থেকে সায়ন্তন মণ্ডল। সেদিনই মনে মনে ঠিক করলাম, আমাকে আবিরের বাড়ি খুঁজে পেতেই হবে, যেতেই হবে আমাকে ওর কাছে, বলতেই হবে আমার ভালোবাসার কথা। সাধারণত আমি এরকম হাত পা ছড়িয়ে পাগলের মতোই ঘুমাই, কিন্তু সেই দিন থেকে আমার শোয়ার ধরনটাও বদলে গেল। হ্যাঁ, কালকে একটা ব্লাড টেস্ট করাতে হবে তাহলে। হ্যাঁ, এক মিনিট। এই কোথায় বেরোচ্ছিস? একজনের সাথে দেখা করতে যাচ্ছি। না, মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামে, বেরোতে হবে না। বাবা, আমি বৃষ্টি পড়ার আগেই ফিরে আসবো। বললাম তো বেরোতে হবে না। যা। টাটা। হ্যাঁ বলো। দাদা, হ্যাঁ। আবির বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা কোথায়? ওই তো, ওই যে ভেরিগুলোর পেছনে। আরে এখানে কি করছো? বৃষ্টিতে ভিজছো কেন? ওই কি করছো এখানে? এমনি এমনি এসেছি। যাও, বাড়ি যাও, যাও। এই শোনো, এদিকে এসো। যাও, বাড়ি যাও। এমনি এমনি নাকি এসেছে? নন্দা, কি? কে এলো গো? দেখো তোমার মেয়ে এলো বোধহয়। হ্যাঁ, এত তাড়াতাড়ি?
কেন অন্যরকম তোর চোখের ভাষা